আপনাদের সকলেরই একটি অভিযোগ, আপনার ভিডিওটিতে কেউ লাইক দেয় না, বা আপনারা কিভাবে আপনার ভিডিওর লাইক বাড়াবেন এই বিষয়টি নিয়ে। তো বন্ধুরা, আপনার ভিডিওতে কেন মানুষে লাইক দিবে, কিভাবে আপনার ভিডিওর লাইক আপনি বাড়াবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অথবা আপনি দীর্ঘদিন ধরে ফেসবুকের মধ্যে কাজ করছেন, কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে না, লাইক আসে না, এঙ্গেজমেন্ট আসে না, আপনার ফলোয়ার বাড়ে না, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মনোযোগ সহকারে শেষ পর্যন্ত যদি দেখেন এবং আমার কথাগুলো একদম যদি আপনি মনোযোগ সহকারে শোনেন, তাহলে সেই ক্ষেত্রে আপনিও আপনার ভিডিওটিতে লাইক বাড়াতে পারবেন, কমেন্ট বাড়াতে পারবেন, রিয়াকশন বাড়াতে পারবেন এবং আপনার ফলোয়ারও বাড়াতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের প্রধান যে দায়িত্বটি আছে সেটি হলো আপনাকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এবং কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। আপনার যদি কন্টেন্টের কোয়ালিটি ভালো না হয়ে থাকে, আপনি সারা জীবন ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেও এখানে একটি দুইটি কমেন্ট নিয়ে আসতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে সর্বপ্রথম ফোকাস করতে হবে আপনার কন্টেন্টের টপিক নির্বাচনে। কন্টেন্টের টপিক যদি আপনি ভালোভাবে নির্বাচন করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কন্টেন্টটির ভিউজ আসবে না, ফেসবুক থেকে রেকমেন্ডেশন আসবে না, আপনার কিন্তু লাইক কমেন্ট ফলো কিছুই আসবে না। কন্টেন্টের টপিক নির্বাচন করার সময় আপনাকে যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হলো, সর্বপ্রথম আপনাকে একটি নির্দিষ্ট নিশ সিলেক্ট করতে হবে। যেমন আপনি যদি ব্লগিং ভিডিও তৈরি করেন, ব্লগিং ভিডিও তৈরি করবেন। আপনি যদি ঘুরে বেড়ানোর ভিডিও তৈরি করেন, আপনি ঘুরে বেড়ানোর ভিডিও তৈরি করবেন। আপনি যদি রান্নার ভিডিও তৈরি করেন, আপনি রান্নার ভিডিও তৈরি করবেন। আপনি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও তৈরি করেন, আপনি অবশ্যই একটি ক্যাটাগরিতে আপনাকে একদম স্থায়ীভাবে কাজ করতে হবে। আজকে আপনি রান্নার ভিডিও, কালকে ঘুরে বেড়ানোর ভিডিও, তারপরের দিন ব্লগ ভিডিও, তারপরে টিপস অ্যান্ড ট্রিক্স, তারপরে দিচ্ছেন আপনি গ্যাজেটস রিভিউ, তারপরে আপনি হাতের কাজ দেখাচ্ছেন, তারপরে আপনি মেকআপের ভিডিও তৈরি করছেন বা বিউটি প্রোডাক্ট রিলেটেড ভিডিও তৈরি করছেন। এইভাবে কখনোই আপনাকে জগা খিচুড়ি করা যাবে না। আপনাকে নির্দিষ্ট একটি টপিক মেনটেন করে ভিডিও তৈরি করতে হবে এবং অবশ্যই যখন আপনি ভিডিওটি তৈরি করবেন বা টপিক সিলেকশন করবেন, আপনার ভিডিওর সেই ভিডিওর দ্বারা দর্শকদের কি হবে সেই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। ধরুন, আপনি যদি ব্লগিং ভিডিও তৈরি করেন, ব্লগিংয়ের মাধ্যমে আপনি কিন্তু দর্শকদেরকে টিপস দিতে পারেন, অথবা আপনার এই ব্লগিং ভিডিওর মাধ্যমে দর্শকদের কোনো একটি প্রবলেম আছে সেটি সমাধান করতে পারেন, অথবা আপনি এমন ধরনের কিছু ব্লগ ভিডিও তৈরি করেন যে সারাদিন আপনি বাসায় কি কি কাজ করেন, কিভাবে কাজ করলে দ্রুত সেই কাজটি করা সম্ভব, এই বিষয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রেখে ভিডিও তৈরি করতে হবে যে আপনার এই ভিডিওর দ্বারা দর্শকরা কোন বিষয়টি পাবে, ইনফরমেশন পাবে, নাকি তাদের প্রবলেম সলভ হবে, নাকি তারা এখান থেকে কোনো একটি এন্টারটেনমেন্ট পাবে, নাকি তারা সময় কাটানোর জন্য আপনার ভিডিওটি দেখবে। এই বিষয়টি অবশ্যই আপনাকে ইনশিওর করতে হবে। এই বিষয়টি ইনশিওর করে যখন আপনি রেগুলার ভিডিও তৈরি করবেন, তখন কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে অটোমেটিক্যালি ভিউজ আসতে শুরু করবে এবং দর্শকদের কাছে ফেসবুকে কিন্তু আপনার এই ভিডিওগুলো অটোমেটিক্যালি সাজেস্ট করতে শুরু করবে। যখন ফেসবুক আপনার ভিডিও সাজেস্ট করতে শুরু করবে, তখন আপনার ভিডিওতে ভিউজ আসবে, লাইক কমেন্ট আসবে, শেয়ার আসবে এবং আপনার এখান থেকে ফলোয়ারও কিন্তু বাড়বে। তাই যারা আপনারা হতাশ হয়ে পড়ছেন যে আপনাকে কেউ লাইক করে না, আপনার ভিডিওতে ভিউজ আসে না, আপনার ফলোয়ার বাড়ে না, কিভাবে বাড়াবেন, তো তাদের জন্য আমি একটি বিষয়ে বলতে চাই, আপনাকে অবশ্যই ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। ভালো কন্টেন্টের উপর কোনো ঔষধ নেই। যত ভালো কন্টেন্ট তৈরি করবেন, তত দ্রুত আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো না, আপনি সারা জীবন ফেসবুকে কাজ করে সফলতা পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।